সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আমি মেহেদি হাসান রিফাত। আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণীর একজন ছাত্র এবং আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট। তো আজকে আমি তোমাদের মজার একটা জিনিস দেখাবো। চলো শুরুতে আমি তোমাদের কিছু একটা কথা বলে নিই বা একটা গল্প বলে নিই। তো ধরো তুমি একদিন ক্লাসে হোমওয়ার্ক নিয়ে যাও নাই, এটা প্রায়শই হয় আমাদের ক্ষেত্রে, তাই না? তো তুমি এখন আছো কোথায়? তোমার কম্পিউটার সায়েন্স ক্লাসে। তো তুমি যে কোনো স্কুলে পড়ছো, এখন কম্পিউটার সায়েন্সের যে টিচার বা প্রফেসর তিনি তোমাকে বলছেন তুমি যদি হোমওয়ার্ক নিয়ে আসো নাই, তোমাকে আজকে কী করতে হবে? তোমাকে আজকে 10 বার বা 7 বার সরি টিচার প্রিন্ট করতে হবে। কোথায়? হোয়াইট বোর্ডে প্রিন্ট করতে হবে, তাই না? বা তোমার কম্পিউটারে তোমাকে দেখাতে হবে প্রিন্ট করে সরি টিচার 7 বার। তো চলো, আমি জানি তোমরা বেশিরভাগই যারা এখনও একটা জিনিস শেখো নাই, জিনিসটাকে আমি পরে বলছি, তারা অবশ্যই যেটা করবে এরকম করে 1 2 3 4 5 6 7 এরকম 7 বার এই জিনিসটা লিখে ফেলবে। অর্থাৎ প্রিন্টএফ ইউজ করে তুমি 7 বার সরি টিচার লিখে ফেলবে এবং লেখার পরে টিচারকে তুমি বলবে টিচার কাজ হয়ে গিয়েছে, আমি 7 বার সরি টিচার প্রিন্ট করেছি, এখন আমাকে ক্লাসে ঢুকতে দিন, আমি একটু পড়াশোনা করি আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, কীরকম হতো যদি তোমার টিচার তোমাকে 7 বার না বলে বলতো 15 বার? আমি জানি তখনও তুমি এটাই করতে, তাই না? হ্যাঁ, যদি 15 বার না বলে যদি বলতো 20 বার, তোমাদের মধ্যে অনেকেই হয়তো কষ্ট করে 20 বারও লিখে ফেলতে পারো, এরকম একটা প্রিন্ট করতে পারো 20 বার, এরকম প্রিন্টে 20 বার লিখে টিচারকে দেখাচ্ছ যে টিচার আমি 20 বার প্রিন্ট করে ফেলেছি কম্পিউটার মনিটর স্ক্রিনে, সরি টিচার। এবার আসো যদি 101 বার বলে। আমি জানি তোমাদের মধ্যে কেউই এত পরিশ্রম করতে রাজি নাও যে 101 বার 101টা প্রিন্টে ফাংশন লিখে আমি সরি টিচার প্রিন্ট করব। ব্যাপারটা কিন্তু যতই মানে দেখাক যে তুমি কষ্ট করছো, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে একদম ঠিক না। কেন না জানো? কেন হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা জিনিস আছে, সেই জিনিসটা কি? লুপস। নাম শুনে বুঝতে পারছো, লুপস। তো লুপস ব্যাপারটা যেটা করে, কিছু স্পেসিফিক লাইন্স অফ কোড বা কিছু কোড আমাদের কি করে বারবার এক্সিকিউট করে আমাদের জন্য। যতবার আমরা বলে দিব, শর্তের মধ্যে বলে দিব, ততবার ওই কোডটাও এক্সিকিউট করবে। এক্সিকিউট করার ফলে যেটা হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনটা সত্য না হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে এবং আমাদের কোডটা রান হতে থাকবে এবং তার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাব এই লুপ চলাকালীন। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 7 বার আমরা রান করেছি প্রিন্টএফটা, 7 বার রান করার ফলে আমাদের যেটা হবে সরি টিচার 7 বার প্রিন্ট হবে। এখন যে বললাম যে আমাদের যদি 101 বার করতে হয় তখন কি করবো আমরা? তো চলো আমরা একটা লুপ শিখে নেই। শুরুতে আমরা যেই লুপসটা শিখবো সেটি হচ্ছে ওয়াইল লুপ। অলরাইট, বিকজ এই ওয়াইল লুপটা সবাই শিখে প্রোগ্রামিংয়ের শুরুতে। বেশিরভাগ মানুষই মনে হয় তাদের লুপস শেখার জার্নিতে প্রথম ওয়াইল লুপ দিয়ে শিখে। তো চলো কথা না বাড়িয়ে আমরা লুপসের দিকে চলে যাই, সিনট্যাক্সটা দেখি। সরি, মাঝে মাঝে স্টার্টার করতে পারি, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, আমরা একটু মুছে দিই ব্যাপারটা, পুরো ব্যাপারটাকে মুছে দিই আমরা। তো আমরা মুছে দিচ্ছি এবং আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হবে আমরা আমাদের মনিটর স্ক্রিনে যেটা করব, আমরা 101 বার সরি টিচার প্রিন্ট করব। তো সেই জন্য আমরা কি করব? আমরা সি প্রোগ্রামিংয়ে ওয়াইল লুপ ইউজ করব। ওয়াইল লুপ ইউজ করে টিচারকে দেখাবো এবং টিচার আমাদের টিচার পুরো অবাক হয়ে যাবে। টিচার আমাদের চাইছিল আমাদের থেকে কষ্ট করায় নিতে, তাই না? তো টিচার উল্টা নিজেই স্তব্ধ লেগে যাবে। তো চলো টিচারকে স্তব্ধ করে দিই। তো আমরা ওয়াইল লুপের সিনট্যাক্স, যেহেতু আমরা ওয়াইল লুপ লিখব, আমাদের প্রোগ্রামিংয়ে যেটা করতে হয়, একটা জিনিস শুরু থেকে বলে দিতে হয়, কোথা থেকে শুরু করতে হবে সেটা বলে দিতে হয়, তাই না? তো আমরা যেটা করবো, একটা ভ্যারিয়েবলস নিব, যেহেতু আমরা লুপ চালাবো, আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিই। তো আমাদের একটা একদম বিশ্বের বিশ্বস্ত ভ্যারিয়েবল আই, যেটাতে আমরা লুপ চালাই, সবাই চালাই, এটা একটা ল, ইটস দ্য ল প্রোগ্রামিং নিমে। তো চলো লিখে ফেলি। তো আমরা ওয়াইল লিখব এবং এই ওয়াইলের এই প্যারেন্থেসিসের ভিতরে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা শর্ত জুড়িয়ে দিতে হবে এবং এই শর্ত যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত লুপের ভিতরে এই যে কার্লি ব্রেস দেখতে পাচ্ছ, এই কার্লি ব্রেসের ভিতরে কাজগুলো হবে। তখন কি শর্ত দেওয়া যায়? আমরা কি বলেছিলাম যে টার্গেট হচ্ছে কি করবে? টার্গেট হচ্ছে আমাদের 101 বার প্রিন্ট করতে হবে কি? সরি টিচারটা 101 বার প্রিন্ট করতে হবে, তাই না? নতুন লাইনে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তো চলো কীভাবে করা যায় দেখি। তো ইনিশিয়ালি আমাদের আই একটা ভ্যালু দিতে হবে যে আইটা 1 থেকে শুরু হবে। তো আমরা 1 থেকে শুরু করব, কেননা আমরা যদি 101 পর্যন্ত যেতে চাই, আমরা যেটা করবে আইটা কাউন্ট হবে, প্রত্যেকবারে আই ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে এবং একসময়
আই ধরো 100 উপরে বা 101-এর উপরে চলে যাবে, তখন কন্ডিশন মিথ্যা, আমাদের লুপ 101 বার ঘুরে বেরিয়ে চলে আসবে, বেরিয়ে চলে আসার পরে রিটার্ন 0 দেখবে, তাই না? তো চলো আমরা যেটা করলাম, আয়ের মানটা প্রথমে 1 ইনিশিয়ালাইজ করলাম। তোমরা সবাই জানো আশা করি ইনিশিয়ালাইজ মানে কি। ইনিশিয়ালাইজ করে আমরা যেটা এখন করবো, যেহেতু আমরা 101 বার প্রিন্ট করবো, তাহলে আমাদের যেটা করতে হবে, আই while i is less than 102। এটা কেন করলাম? এটা করার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 102 থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত তুমি যেটা করবা, তুমি লুপের ভিতরে চলে যাবা, এখানে যাবা, যে এর কাজগুলো করবা, যা যা করতে বলা হয়েছে, কোডগুলো আমাদের বলা হয়েছে, সেই কোডগুলো তুমি এক্সিকিউট করবা। তো আমরা কি করলাম, আমাদের বলছে, টিচার বলছে তুমি সরি টিচার প্রিন্ট করবা, তাই না? যেহেতু সরি টিচার প্রিন্ট করবো, যেহেতু প্রিন্ট করতে হবে, সেহেতু আমাদের ইউজ করতে হবে প্রিন্টএফ ফাংশন। তো আমরা প্রিন্টএফ ফাংশনটা লিখে ফেলি। আমরা লিখি সরি টিচার, আর কোনোদিন হবে না, না এটা লেখার দরকার নেই তোমাদের, জাস্ট এতটুকু লিখলে হবে। সো ইউ ক্যান সি দিস কোড। তো এখন এখানে যেটা হচ্ছে, আমরা দেখো প্রিন্টএফ ফাংশনটা মাত্র একবার লেখার ফলে কিন্তু আমরা এখন 101 বার সরি টিচার প্রিন্ট করতে পারবো। কোথায় প্রিন্ট করতে পারবো? মনিটরের স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছ এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত ওয়াইল লুপের ভিতরে কাজ যাবে এবং সরি টিচার প্রিন্ট করবে। আচ্ছা, তোমরা কি এটা জিনিস বুঝতে পারতেছো? কারণ একটা সমস্যা আছে কিন্তু। সমস্যাটা কি? ধরো আয়ের মান তো 1, এখন আমরা কি বলছি, আয় যতক্ষণ পর্যন্ত 102 থেকে ছোট হবে। তো 102 থেকে ছোট মানে 1 থেকে 101 পর্যন্ত, তাই না? আচ্ছা ধরো প্রথমে আয়ের মানটা 1, 102 থেকে ছোট, ভিতরে ঢুকলো, আচ্ছা ঠিক আছে, সব ঠিক মতোই হচ্ছে। প্রিন্টএফ সরি টিচার, এটা প্রিন্ট করলো, নিউ লাইন দিয়ে দিল। এখন এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, এখানে এসে তখন আয়ের মান কত হবে? দেখি তো, চিন্তা করে বলো তো আয়ের মান কত হবে? আয়ের মান কিন্তু এখানে বাড়ছে না, ফলে যেটা হবে, প্রতিবার আয়ের মানটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ধ্রুবক থাকবে, যার ফলে সব সময় এদিক দিয়ে আসবে কিন্তু আয়ের মান চেঞ্জ হবে না, সবসময় এক হবে, যার ফলে লুপটা সারা জীবন চলে থাকবে। তুমি মরে যাবে, তোমার মানে তোমার বংশ বিস্তার হবে কিন্তু তোমার লুপ থামবে না, হয়তো তোমার কম্পিউটার বার্স্ট হয়ে যাবে কিন্তু লুপ থামবে না। তো আমরা তো এটা চাই না, তাই না? আমরা কি চাই? আমাদের লুপ মাত্র 101 বার প্রিন্ট করো, একটা স্পেসিফিক ডিউরেশনে প্রিন্ট করো, স্পেসিফিক অ্যামাউন্ট লাইন প্রিন্ট করো। যেহেতু আমরা স্পেসিফিক অ্যামাউন্ট লাইন আমরা ধরে নিয়েছি 101, সেহেতু আমরা কি লিখেছি, i ইকুয়াল টু i while i is less than 102। তো 2 মানে কি 101 পর্যন্ত যাবে 1 থেকে। তো আমাদের অবশ্যই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে হবে বা বাড়াতে হবে, তাছাড়া লুপ সারা জীবন চলে থাকবে, যেটা আমি বললাম। তোমরা যেটা করবো, আমরা এই জায়গাটায় আস্তে করে যেটা লিখবো, i প্লাস প্লাস। তার মানে কি হলো, এখন এই প্লাস প্লাস দেওয়ার কারণে যেটা হলো, প্রত্যেকবার আয়ের প্রথমে ইনিশিয়াল মান কত ছিল? 1, 1-এর ক্ষেত্রে কত হলো? 102 থেকে ছোট আয়ের মান, হ্যাঁ সত্য। তার মানে ছোট হলে কি ঢুকে সরি টিচার প্রিন্ট করলো। এখন এখানে আসলো, এটা মানে কি? এটা মানে হচ্ছে i ইকুয়ালস i প্লাস 1, এবং সংক্ষেপে আমরা লিখি কি? সংক্ষেপে আমরা লিখি দিস ওয়ান, আমরা সংক্ষেপে এটা লিখি। তো যেটা করবে, প্রতিবার এখানে আসবে, আসার পরে আয়ের মানটা তার আগের মানের থেকে 1 বাড়াবে। তো আগের মান কত ছিল? 1। তো এক্ষেত্রে এখন 1 ইকুয়ালস 1 প্লাস 1 কত হয়ে যাবে? 2। তার মানে এখন আয়ের মান কত? 2। যেহেতু 2 হয়ে যাবে, এখানে সে চেক করবে, আবার চেক করবে 2 কি 102 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট হলে কি, যেহেতু সত্য হয়েছে কন্ডিশন, তার মানে কি হোয়াইল ওকে কি করবে? ঢুকতে দিবে। কোথায় ঢুকতে দিবে? এই কার্লি ব্রেসের ভিতরে ঢুকতে দিবে। ঢুকে কি করবে? যা যা কাজ আছে সেগুলো কাজ করতে বলবে। তো যেহেতু প্রিন্টএফ সরি টিচার, তার মানে 2 বার সরি টিচার প্রিন্ট হয়ে গেল। এভাবে করতে 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 একটা সময় দেখবা যে 100 হয়েছে, বুঝছো? মানে আয়ের মান এরকম বাড়তে, এরকম প্রিন্ট করছে বাড়ছে, প্রিন্ট করছে বাড়ছে, এরকম করতে করতে এক সময় আয়ের মান 100 হয়ে গেছে। যখন 100 হয়ে গেছে, তখন আবার দেখো, তখনকার কথা আমরা চিন্তা করি, তখন কি আয় কি 102 থেকে ছোট হবে? মানে আয়ের মান যদি 100 কি 102 থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট। যেহেতু ছোট তাহলে কি করবে? ওয়াইয়ের ভিতরে ঢুকবে, কার্লি ব্রেসের ভিতরে ঢুকবে, ঢুকে কি করবে? যা করতে বলা হয়েছে সেটা করবে। কি করতে বলা হয়েছে? প্রিন্টএফ সরি টিচার প্রিন্ট করতে বলা হয়েছে, আর নিউ লাইন দিতে বলা হয়েছে। আচ্ছা এটাও করলো। এবার কি করলো? আয়ের মান কি করবে? তার আগের মানের থেকে 1 বাড়াবে। তার আগের মান কত ছিল? 100। 101-এর সাথে 1 বাড়ালে কত হয়? 101। ঠিক আছে, তার মানে এখান থেকে 101 হবে এবং আবার যাবে। এবার আয়ের মান কত ভাইয়া বলো তো? আয়ের মান হচ্ছে এবার 101। আচ্ছা, while i is less than 102, 101 কি 102 থেকে ছোট?
হ্যাঁ ছোট ছোট হলে কি হবে, লুপ সত্য হয়ে যাবে, মানে অর্থাৎ লুপের কন্ডিশন সত্য হয়ে যাবে। আর কন্ডিশন সত্য হলে কি হবে ভাইয়া, কন্ডিশন সত্য হলে লুপের ভিতরে ঢুকবে। মানে ধরো স্কুলের দারোয়ান আমাকে ঢুকতে দিবে, মানে এই স্কুলের দারোয়ানটা রুলস ফলো করে যে তোমার বয়স 102 এর থেকে ছোট হতে হবে, তাহলে তুমি স্কুলে ঢুকতে পারবা। যেহেতু আমার বয়স 102 এর ছোট, কারণ আমি 101, তাই আমাকে কি করবে, দারোয়ান আমাকে ঢুকতে দিবে, স্কুলে ঢুকতে দিবে, অর্থাৎ আমাকে লুপে ঢুকতে দিবে, ওয়াইল আমাকে লুপে ঢুকতে দিবে, যার ফলে আমাকে কি করতে বলা হয়েছে, প্রিন্ট করতে বলা হয়েছে কি, সরি টিচার। এবার আসো আবার এক ইনক্রিমেন্ট করলাম, অর্থাৎ 102 আগের মানের থেকে আমরা ইনক্রিমেন্ট করে কত করলাম, 102, মানে 101 থেকে 101 থেকে সাথে 1 যোগ করে আমরা কত পেলাম, আবার 102। এবার এখানে চলে আসো ভাইয়ারা, কি বলেছিলাম, while I is less than 102, 102, আচ্ছা 2 কখনো 2 এর থেকে ছোট হতে পারে, 2 কখনো 2 এর থেকে বড় হতে পারে? আমরা জানি কোনোটাই পারে না, কারণ 2 হচ্ছে ইকুয়ালস টু, অর্থাৎ 2 সবসময় 2 এর সমান হয়। তাহলে 102 কখনোই কিন্তু 102 এর থেকে ছোট হবে না, বড় হবে না। আর যেহেতু আমি এখানে বলেছি যতক্ষণ পর্যন্ত আয়ের মান 102 থেকে ছোট, তার মানে এক্ষেত্রে আয়ের মান যদি এখন 102 হয়, তাহলে কিন্তু কখনোই আয়ের এই কন্ডিশনটা সত্য হবে না, মিথ্যা হবে, কেননা 102 কখনো 102 থেকে ছোট হতে পারে না। যেহেতু পারে না, যেহেতু দারোয়ান কি করবে, স্কুলে ঢুকতে দিবে না, ওয়াইল আমাকে লুপের ভিতরে ঢুকতে দিবে না, কার্লি ব্রেসের মধ্যে ঢুকতে দিবে না, যেহেতু ঢুকতে দিবে না, আমার এটার কাজও হবে না, যার ফলে আমার এই সরি টিচারটা মনিটরে প্রতিটা নিউ লাইনে 101 বার প্রিন্ট হওয়ার পরে থেমে যাবে, এবং শেষে আয়ের একটা মান, আমাদের যেহেতু আমরা আয়ের মানটা আগে ইনক্রিমেন্ট করে ফেলেছি, তুমি যদি এখন আয়ের মানটা এই লুপের বাইরে এসে প্রিন্ট করে দেখবে 102, ঠিক আছে। তার মানে এভাবে লুপটা, আমাদের ওয়াইল লুপটা কাজ করছে। তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ফর লুপ নিয়ে। এটি হচ্ছে আরেক ধরনের লুপ, যেটি আমাদের সি প্রোগ্রামিংয়ে আমরা ব্যবহার করি প্রায়শই। সবাইকে ধন্যবাদ এবং সবাই দোয়া করবে আমার জন্য। আসসালামু আলাইকুম।